আমারও ওই গল্পটাই ফেভারিট ছিল এবং ওই গল্পটাই অনেক আর্ক এবং ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। মানে মুক্তিযুদ্ধে ফ্যামিলি ড্রামা এই কম্বিনেশনটা কিন্তু খুব একটা আমরা দেখিনি, ইনফ্যাক্ট আমার মনে হয় স্ক্রিনে কখনো দেখিনি। তো এইরকম একটা কম্বিনেশনের একটা ছবি, তো যাই হোক কোনো কারণে সেটা হয়নি। আমি আশা করব ভবিষ্যতে কোনো একদিন যদি ভাইয়া আবার সুযোগ পান আমি বলবো এই ছবিটা বানানো উচিত। এখন ভালো খারাপ মিলেই তো সব কিছু। অবশ্যই আমার আক্ষেপ নেই, কারণ কি আমি মনে করি যে এই সিনেমাটা করতে গিয়ে আমার কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, যাদের সাথে পরিচয় হওয়ার কারণে আমি পরবর্তীতে নাটক করতে পেরেছি। সো ইটস আ চেইন রিয়াকশন। আমি যদি ছবিটা না করতে যেতাম হয়তো আমার তাদের সাথে পরিচয় হতো না, হয়তো আমার নাটকে কাজ করা হতো না, হয়তো আমার আজকে যে জায়গায় আমি আসা চেষ্টা করেছি বা করছি এখনও সেটা হয়তো আসা হতো না। তো প্রত্যেকটা জিনিসের পেছনে একটা রিজন থাকে, আমি এটা বিশ্বাস করি। তো সেই জন্য লাইফে কোনো রিগ্রেট রাখতে, তারপর আমরা পুনরায় শ্যুট করি এবং দুটো ছবি মার্চ করে বেসিকলি একটা ছবি তৈরি হয়েছে ফাতিমা। তো ফাতিমা যদিও একটা ছবি, কিন্তু আমার কাছে এটা দুটো ছবির সমান, বিকজ আমার কাছে মনে হচ্ছে 7 বছর আগে একটা ছবি শুটিং করেছি, 7 বছর পর আরেকটা ছবি শুটিং করেছি। সো খুব ইন্টারেস্টিং লাগে যখন 7 বছর আগে ফারিনকে পর্দায় দেখি, আবার সেই সাথে 7 বছর পরের ফারিনকেও দেখি। কিছু ঘাটতি চোখে পড়ে, আবার কিছু জিনিস মনে হয় যে আগেই হয়তো আরও জিনিসগুলো ইনোসেন্ট ছিল। তো সব কিছু মিলে ইটস বিটার। ডেফিনেটলি এটা চ্যালেঞ্জিং ছিল, বিকজ 7 বছর আগে ইনফ্যাক্ট কস্টিউমগুলো আমাদের লাকিলি আমাদের টিম রেখে দিয়েছিল। তো আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমি কি আসলে 7 বছর আগের কস্টিউমটা ক্যারি করতে পারবো কি না, বাট উইদাউট এনি অল্টারেশন আই ফিট ইন একদমই। সো এবং 7 বছর আগের ফুটেজ আর এখনকার ফুটেজ দেখলে আপনারাও বুঝতে পারবেন না যে কোনটা আসলে কোন টাইমের। তো এটা অনেকেই দেখেছে এবং কেউ বুঝতে পারেনি, সো বুঝতেই পারছে না। বাট এনিওয়ে চেষ্টা করেছি, সবাই আমরা টিমের সবাই এফোর্ট দিয়েছি। ছবিটা শেষ করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। তো ফাইনালি যেহেতু শেষ করতে পেরেছি এবং সেটা রিলিজ হয়েছে, ইভেন ইরানে আমরা একটা আন্তর্জাতিক উৎসব ফাজর ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে গিয়েছে, আমরা রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ছবিটা গিয়েছে লন্ডনে, এবং ফাইনালি আজকে ডিআইএফে আপনাদের সবার সাথে কথা বলছি। সো ভালো লাগছে। ভালো ছিল, আমার মনে হয় যে আমার জন্য প্রথম ছিল দেশের বাইরে এরকম কোনো ফেস্টিভ্যালে যাওয়াটা, এবং